নয়াদিল্লি স্টেশনে মাত্রাতিরিক্ত ভিড়ে বিপর্যয়, পদপিষ্ট হয়ে 18 জনের মৃত্যু, জখম হয়েছেন আরো অনেকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্ল্যাটফর্ম বদলের ভুল ঘোষণার পরেই হুড়োহুড়ি শুরু হয়। মহাকুম্ভে যাওয়ার জন্য ছিল পুণ্যার্থীদের ব্যাপক ভিড়, আর সেই ভিড় সামলাতে পারেনি রেল, যার ফলে এই ভয়াবহ ঘটনা ঘটে। নয়াদিল্লি স্টেশনে মৃত্যু মিছিল। মাত্রাতিরিক্ত ভিড়, ট্রেনে ওঠার জন্য হুড়োহুড়ি, এর জেরেই বিপর্যয়। শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল। প্রয়াগরাজে মহাকুম্ভে যাওয়ার জন্য বিশেষ ট্রেন। অভিযোগ, শনিবার রাতে এই ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে তা নিয়ে দুবার ঘোষণা হয়। প্রথমে বলা হয় 12 নম্বর প্ল্যাটফর্মে আসবে, অভিযোগ তারপর বলা হয় 16 নম্বরে আসবে। এতেই ব্যাপক ভিড়ে হুড়োহুড়ি, পরিস্থিতি চলে যায় হাতের বাইরে, যার জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু। 16 से 12 पे आ रहा, 12 से इधर अनाउंस हो गया कि 16 पे आएगी गाड़ी। जब 16 पे गाड़ी आएगी तो इधर से भगदड़ मची उधर, और उधर से भगदड़ आई तो बीच में टकरा गई। उसी कारण से लोग गिर गए, जमीन के नीचे गिर गए, या वो मरे या जिंदा उसका कोई पता नहीं चला। कुछ लोग ले गए उठा उठा के, तो उस समय कोई प्रशासन नहीं था यहाँ पे। 16 नंबर पे अनाउंस हुआ कि 12 नंबर पे आएगा, तो 12 नंबर पे आए। कुछ देर के बाद बोल दी अनाउंस हो गया कि 16 नंबर पे जाएगा। इसी चलते भगदड़ हो गया, वहाँ पे जाम होकर आदमी मर गए चपा के। तब झाड़ू मरवा के जूता चप्पल सब हटा दिया गया। यहाँ के पुलिस बोल रहा है कुछ नहीं हुआ। গতকাল রাত 9:55 নাগাদ এই প্ল্যাটফর্মেরই দুই প্রান্তে প্রচুর সংখ্যক যাত্রী তারা একজড়ো হয়েছিল। হঠাৎ করে তারা জানতে পারেন ট্রেনের প্ল্যাটফর্ম চেঞ্জ করা হয়েছে, এবং তারপরই হুড়োহুড়ি পড়ে যায়। একের পর এক মানুষ এই সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করছিলেন, এবং সেই সময় একের উপর আরেকজন পড়ে যান। 3 से 13 का कोई नहीं था। एक स्पेशल ट्रेन रेलवे की तरफ से चलनी थी, वो स्पेशल ट्रेन की अनाउंसमेंट जरूर हुई। चेंज ऑफ प्लेटफॉर्म जब वो जो पॉइंट है वो ऐसा अभी हमारे नोटिस में नहीं आया। तो अब ये पॉइंट पे कि क्यों हुआ, वो पॉइंट आएगा आफ्टर इंक्वायरी, जो कि रेलवे करे। প্রয়াগরাজ যাওয়ার জন্য নয়াদিল্লি স্টেশন থেকে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে রেল। মহাকুম্ভে যাওয়ার জন্য প্রচুর যাত্রী জড়ো হন। অনেকেই বলছেন, শনিবার রাতে ট্রেনে ভিড় যে মাত্রাতিরিক্ত হবে তা তো রেল আগেই জানতো। তাহলে কেন ঠিকমতো ভিড় নিয়ন্ত্রণ করা হয়নি? কেন উপযুক্ত পরিকাঠামো ব্যবস্থা করা হয়নি? দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র এই দড়ি বসানো ছিল, এবং আমরা প্রত্যক্ষদর্শীদের তরফ থেকে যেটা জানতে পারছি, শুধুমাত্র এই দড়ি দিয়ে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল, যেটা খুব স্বাভাবিকভাবে বিফল হয়েছে, যার ফলে এত মানুষের মৃত্যু ঘটেছে। শনিবার নয়াদিল্লি স্টেশন থেকে প্রচুর অসংরক্ষিত টিকিট বিক্রি করা হয়, প্রতি ঘন্টায় 1500। অভিযোগ, যাত্রীদের বলা হয় জেনারেলের টিকিট কেটেই এসি কামরায় যাওয়া যাবে। ट्रेन तो कोई टिकट दे रहा था, कोई गाड़ी पे बैठ जाओ। वो कह रहे थे टिकट लो, एसी का टिकट लो, जनरल का टिकट लो, एसी में बैठ जाओ। हाँ जी, ये भी अनाउंस हुआ है। এখানেই শেষ নয়, এ অভিযোগ উঠেছে যে ভিড়ের চাপ সামাল দিতে রেল যা করেছে তাতে চরম হয়রানির শিকার হয়েছেন যাত্রীরা। प्रयागराज पे स्पेशल ट्रेन के नाम पे अनाउंसमेंट कर रहे हैं कि ये दिल्ली जाएगी गाड़ी, ये बिहार जाएगी गाड़ी। प्रयागराज की भीड़ जो है ना कम करने के लिए ये अनाउंसमेंट कर रहे हैं, और नेक्स्ट स्टॉप पे उनको उतार दे रही है। सभी जनरल बिना टिकट वाले भी चल रहे हैं और लड़ाई कर रहे हैं, जिनकी सीट है उनसे लड़ाई कर रहे हैं। ব্যাপক ভিড় সামাল দেওয়ার মতো উপযুক্ত ব্যবস্থা এবং পরিকাঠামো যে নয়াদিল্লি স্টেশনে ছিল না সেটা স্পষ্ট। এত বড় বিপর্যয়ের পরেও কি টনক নড়েছে? महाकुंभ गए थे, वहाँ भी बहुत, उस टाइम भी बहुत भीड़ था यहाँ पे, ठीक है। एक पुलिस वाले नजर नहीं आ रहे थे यहाँ पे, जो घटना हुई थी उसके बाद भी एक पुलिस वाले नजर नहीं आ रहे प्लेटफॉर्म पे। পুণ্য করতে যাওয়ার পথেই পদপিষ্ট হয়ে মৃত্যু, এর দায় কি রেল এড়াতে পারে? প্রশ্ন অনেকেরই। रेल मंत्रालय ने एक उच्च स्तरीय कमेटी इसकी घटना की जांच के लिए गठित की है। कमेटी ने जांच शुरू कर दी है। सुबह से ही बैठ के हम लोग सारे साक्ष्य को देख रहे हैं, जितने सीसीटीवी फुटेज है उनको डिटेल में हम लोगों ने देखा है। নিউজ 18 বাংলা।